সরকারি জমি দখল করে কোথাও বেসরকারি সংস্থার অফিস গড়ে উঠেছে, কোথাও আবার সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট। জানতে পেরে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে। বেআইনি জমি দখল এবং পুকুর ভরাটের বিরুদ্ধে আমজনতা। সরকারি জমি বেসরকারি কাজে ব্যবহার নিয়ে বিতর্ক পূর্ব বর্ধমানের বরশুলে। যেখানে শাসক দল তাদের নিজেদের দলীয় কার্যালয় ভেঙে দিচ্ছে, সেখানেই শাসক দলের বিধায়ক নিশীথ মালিকের হাত ধরে উদ্বোধন হলো বেসরকারি সংস্থার নবনির্মিত ভবন, তাও আবার সরকারি জমিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই সরকারি জমির ওপর এই বেসরকারি সংগঠনের কার্যালয় তৈরি হলো। তবে বাড়িটি সংস্থার নয়, সেটি ভাড়া দেওয়া হয়েছে, দাবি বিডিওর। বিধায়ক নিশীথ মালিক বলেন, জায়গাটিতে দীর্ঘদিন ধরে বেসরকারি সংস্থার সদস্যরা বসে বৈঠক করতেন। রোদ জলে অসুবিধা হতো, সেখানেই মাথার ওপর ছাউনি নির্মাণ করা হয়েছে। ওরা জল বৃষ্টিতে কাজ করতো, যখন জল এলে উঠে পড়তে হতো, রোদে বসে থাকতে পারতো না, তাই মাথার ওপর একটি ছাদ করে নিয়েছে। এবং ওরা বিডিও অফিসে একটি আমাদের পঞ্চায়েত সমিতিতে অফিসে ওরা, আমি যতদূর জানি যে ওরা ভাড়া সিস্টেম করে ওরা ওখানে কাজকর্ম করছে। এটা সাংগঠনিকভাবে ওনারা একটা ঘর তার নিত্য অফিস পরিচালনার জন্য ভাড়া নিয়েছিলেন। এবার সেক্ষেত্রে তো দোকানগুলোও যেমন ভাড়া নিচ্ছে, এটাও সেরকম ভাড়া ভিত্তিতে। এখন আমাদের একটাই লক্ষ্য, গভর্নমেন্টের আর্নিংটাকে বাড়ানো, যাতে রেভিনিউ রিসোর্সটা বাড়ে, যেটা আমরা অডিটে প্রায় ফেস করে থাকি। এই জায়গা বা এই জায়গাগুলো পড়ে থাকছে, এই জন্য সরকার চিন্তিত যে হয় এগুলো ভাড়া দিতে হবে অথবা সরকার সেগুলো ব্যবহার করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করার নির্দেশ উপেক্ষা করেই কানাইপুরের বড়বহরা এলাকায় দিনে দুপুরে চলছে পুকুর ভরাট। পঞ্চায়েত প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে জমির মালিক পুকুর ভরাট করছে বলে অভিযোগ। জানতে পেরেই ভরাট বন্ধ করল পঞ্চায়েত। জমির মালিক বঙ্কিম দাস বলেন, তার বাস্তু জমি এখন জলা হয়ে আছে, তাই তিনি সেটি ভরাট করছেন। তার দাবি, প্রশাসনিক জায়গায় জানিয়েই এই ভরাটের কাজ করছেন। অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আসানসোল পুর নিগমের নিয়ামতপুর নিউ রোড থেকে লচ্ছিপুর গেট পর্যন্ত রাস্তা দুপাশে দোকানগুলির শেড সরানোর নির্দেশ দেয় পুলিশ প্রশাসন। তাছাড়াও রাস্তার পাশে নর্দমা দখলমুক্ত করার কথা বলা হয়। যেসব দোকান মালিক সরকারি জমির ওপরে শেড তৈরি করেছে, তাদের শেড খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। রামপুরহাট রেলপারে ফুটপাত উচ্ছেদকে ঘিরে বিরাট উত্তেজনা। রেল পুলিশের সঙ্গে স্থানীয় হকারদের ধস্তাধস্তি। রেল পুলিশের লাঠিচার্জের অভিযোগ, এলাকায় বিক্ষোভ, চূড়ান্ত উত্তেজনা। মাল পুরসভার পক্ষ থেকে বুলডোজার চালিয়ে অবৈধভাবে নির্মিত 10টি দোকানঘর গুড়িয়ে দেওয়া হলো। এদিন মাল পুরসভার 13 নম্বর ওয়ার্ড সংলগ্ন পম্পা সিনেমা হলের সামনে ডাকবাংলো চত্বরে জেলা পরিষদ এবং পিডব্লিউডির জায়গা তৈরি দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। সরকারি জমিতে যে সমস্ত দোকানঘর এখনো রয়েছে, তাদের পুরসভার পক্ষ থেকে 2 দিনের মধ্যে সরে যেতে বলা হয়েছে। কলকাতা টিভি।